নমস্কার বন্ধুরা। আজকের মোটিভেশনাল চ্যানেলে আমরা আলোচনা করব নিজেকে আবিষ্কার করার উপায় কী। নিজেকে নিয়ে গবেষণা করুন। গবেষণার মাঝে মাঝে ব্যর্থতা আসবে, কিন্তু আপনি হাল ছাড়বেন না। নিজেকে আবিষ্কার করার চেষ্টায় লেগে থাকবেন। আজ হোক কি কাল আপনি নিজেকে আবিষ্কার করেই ফেলবেন। আসলে সকল কিছুর আবিষ্কার এভাবেই হয়। আবিষ্কার কথার অর্থ হলো কোনো কিছু আগে থেকেই রয়েছে, শুধুমাত্র এর সন্ধান এখনো পাওয়া যায়নি। তাই কোনো কিছু আবিষ্কার করতে গেলে এর সন্ধান তো করতেই হবে, তাই না বন্ধুরা? আর এই সন্ধান যদি নিজের ভেতরেই হয়, তাহলে তো ব্যাপারটা যথেষ্ট গুরুত্বের। নিজেকে আবিষ্কার করতে হলে আপনাকে আপনার নিয়মিত দিন যাপনের বাইরে চেষ্টা করতে হবে। যেমন ধরুন, আপনি সকালে ঘুম থেকে উঠতে পারেন না, কিন্তু আপনি সত্যিই সকালে ঘুম থেকে উঠতে পারেন কিনা সেটা আবিষ্কার করতে হলে আপনাকে অবশ্যই সকালে ঘুম থেকে উঠতে হবে। আপনি নিয়মিত অনুশীলন বা এক্সারসাইজ করেন না, কিন্তু আপনি নিয়মিত অনুশীলন করতে পারেন কিনা সেটা আবিষ্কার করতে গেলে আপনাকে অবশ্যই নিয়মিত এক্সারসাইজ বা অনুশীলন করতে হবে। আপনি কঠিন পরিস্থিতিতে শান্ত থাকতে পারেন না, কিন্তু আপনি যদি আবিষ্কার করতে চান যে আপনি কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকতে পারেন কিনা, তাহলে অবশ্যই আপনাকে কঠিন পরিস্থিতিতে শান্ত থাকতে হবে। এক কথায়, নিজেকে আবিষ্কার করতে হলে নিজের আরামদায়ক অবস্থার অর্থাৎ কমফোর্ট জোনের বাইরে গিয়ে আপনাকে কাজ করতে হবে। অর্থাৎ আপনি যে কাজটি করতে দ্বিধাবোধ করেন অথবা ভয় পান, সেই কাজটি করতে হবে এবং এভাবে নিয়মিত নিজের কমফর্ট জোনের বাইরে বেরিয়ে নিজের ক্ষমতার পরিধি বৃদ্ধি করতে হবে। খুব শীঘ্রই আপনি নিজেকে আবিষ্কার করে ফেলবেন বন্ধুরা। তাই নিজেকে খুঁজে পেতে সাহায্য করতে গেলে আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। হয়তো আপনি বছরের পর বছর ধরে কিছু আত্ম আবিষ্কারের কৌশল করছেন। হয়তো আপনার চাকরির জন্য হতাশ লাগছিল, তাই আপনি বিভিন্নভাবে কেরিয়ারের পথ সম্পর্কে অনিশ্চিত হয়ে নতুন কিছু চেষ্টা করছেন। আমাদের যাত্রার কোনো এক সময় আমরা সকলেই প্রশ্ন করি যে আমরা আসলে কে। তবে অতীতে আপনি হয়তো বিভ্রান্ত হয়ে পড়েছেন এবং আত্ম আবিষ্কারের যে প্রক্রিয়া চালিয়ে যেতে ভুলে গেছেন। জীবন ব্যস্ত হয়ে উঠেছে এবং আমরা যখন এমন চাকরিতে আটকে যাই বা বিজি হয়ে যাই যেগুলির প্রতি আমরা আগ্রহী নই, বা এমন সম্পর্ক যা আমাদের জন্যে ভালো নয়, তখন আমরা আমাদের প্রকৃত সত্য হারিয়ে ফেলতে পারি। কিন্তু আত্ম আবিষ্কার কেন গুরুত্বপূর্ণ? সেলফ ডিসকভারি, হোয়াই ইটস ইম্পর্টেন্স ফর ইউর লাইফ। আত্ম আবিষ্কারের কৌশলগুলি চেষ্টা করার জন্যে আপনার কি সত্যি সময় নেওয়া উচিত? সঠিক গবেষণা দেখা গেছে যে আপনার প্রকৃত যে যেটা সেলফ, এর সাথে সংযুক্ত থাকা জীবনের অর্থের সাথে সরাসরি কিন্তু এটি যুক্ত বা কানেক্টেড। আপনার জীবনের অর্থ আছে বলে মনে করা আপনাকে আরও সুখী হতে, আরও সফল কেরিয়ার গড়তে এবং সামগ্রিকভাবে আপনার সুস্থতার উন্নতি করতে সাহায্য করতে পারে। আর তা না করেই নিজের ভেতরের সত্তার সাথে যোগাযোগ করলে আপনি আপনার জীবনের উদ্দেশ্য সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারবেন। কিন্তু আত্ম আবিষ্কারের প্রক্রিয়াটি অত সহজ নয়। আপনার মনোযোগ, প্রতিশ্রুতি এবং পদক্ষেপ নেওয়ার জন্যে প্রস্তুতির প্রয়োজন। কিন্তু আপনি আপনার কর্মজীবনে খুশি থাকবেন অথবা জীবনে সম্পূর্ণরূপে হারিয়ে যেতে আত্ম আবিষ্কারের কিছু কৌশল চেষ্টা করার জন্যে সময় খারাপ করার জন্যে খারাপ সময় নেই। আমাদের প্রকৃত সত্তার সাথে আরও বেশি সংযোগ স্থাপনের মাধ্যমে আমরা সকলেই উপকৃত হতে পারি। তাহলে আসুন জেনে নিই কীভাবে আত্ম আবিষ্কার কী এবং কীভাবে আপনি এটা শুরু করতে পারেন। আত্ম আবিষ্কার হলো আপনি কে সে সম্পর্কে আরও জানার প্রক্রিয়া, যাতে আপনি আপনার প্রকৃত সত্তাকে আরও ভালোভাবে চিনতে এবং বুঝতে পারছেন।
লোকে আপনার সম্বন্ধে কি বলছে সেটা কিন্তু আপনার আত্ম আবিষ্কার নয়, বা আপনি কে সেটা নন। আপনি নিজেকে নিজে কিভাবে চিনতে পারছেন সেটাই হলো আপনার আত্ম আবিষ্কার। আপনার মধ্যে কি কোয়ালিটিস আছে সেটি আপনি জানতে পারছেন কিনা, বুঝতে পারছেন কিনা, সেটাই হলো আসল সেলফ ডিসকভারি, যেটা আমি বলতে চাইছি। আপনি হয়তো ইতিমধ্যেই জানেন যে আপনার মূল মূল্যবোধ কী, হোয়াটস ইউর প্রিন্সিপাল অর গোলস অফ ইউর লাইফ, এবং আপনার সাধারণ পছন্দ এবং অপছন্দ কী। যদিও আত্ম আবিষ্কার বা সেলফ ডিসকভারি এর চেয়ে অনেক গভীরে যায়। আপনার আবেগ, ব্যক্তিত্বের বৈশিষ্ট্য এবং আচরণ বোঝার এবং নিয়ন্ত্রণ করার জন্যে আত্মজ্ঞান, সেলফ নলেজ অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। এটি আপনাকে আরও বেশি আত্মসচেতনতা দেয়, সেলফ কনসাসনেস, এবং আরও ভালো লক্ষ্য নির্ধারণের ক্ষমতা এবং আরও ব্যক্তিগত বৃদ্ধি অর্জনের সম্ভাবনা বাড়ায়। আত্ম আবিষ্কার গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের জীবনের দিকে তাকাতে এবং কি অনুপস্থিত তা নির্ধারণ করতে এটি আমাদের সাহায্য করে। আপনি কে, আপনার কেরিয়ার নিয়ে সন্তুষ্ট কিনা, আপনি আপনার জীবনধারা পরিবর্তন করতে চান কিনা, আপনার শারীরিক সুস্থতা, সমস্ত কিছু নিয়ে এটি গঠিত। এবং মানসিক সুস্থতাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো অভাব আছে তা চিহ্নিত করার পর আপনি শূন্যস্থান পূরণের দিকে পদক্ষেপ নিতে পারবেন, যে আপনার কোথায় গ্যাপ রয়েছে বা কি কি অ্যাবসেন্স আপনার জীবনে আছে। নিজেকে জানার অর্থ হলো আপনি আপনার জন্য উপযুক্ত লক্ষ্য নির্ধারণের বিষয়ে আরও বেশি সেলফ কনসাস হবেন, আরও বেশি সচেতন হতে পারবেন। আপনার ব্যক্তিগত মূল্যবোধ প্রতিফলিত করে এমন লক্ষ্যগুলির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে বাহ্যিক প্রেরণার উপর নির্ভর করতে হবে না। ফলস্বরূপ আপনার সেগুলি অর্জনের সম্ভাবনা বেশি থাকবে। তাই আত্ম আবিষ্কার একটি চলমান প্রক্রিয়া। আপনি সোশ্যাল মিডিয়া ঘুরে দেখতে পারেন, বা নতুন কিছু ড্রেস বা পোশাক কিনতে গিয়ে নিজেকে খুঁজে পাবেন যে নতুনভাবে নিজেকে ডিসকভার করা যাচ্ছে কিনা নতুন ড্রেস আপ করার ফলে। আপনার আত্ম আবিষ্কারের যাত্রা আপনার স্থিতিস্থাপকতা এবং আপনার যে শক্তি সেটি আপনার পরীক্ষা করবে। এটি অনুপ্রেরণামূলক এবং অর্থপূর্ণ এবং বেড়ে ওঠার একটি দুর্দান্ত সুযোগও হবে। তাই আত্ম আবিষ্কারে কী কী কৌশল আমি ইতিমধ্যে আলোচনা করলাম, তবুও আত্মজ্ঞান অর্জনের সিদ্ধান্ত নেওয়া, কিন্তু কোথা থেকে শুরু করব তা কিন্তু অবশ্যই জানতে হবে। আসল কথা হলো, এই যে জার্নি আমাদের জীবনে, এই যে যাত্রা, যাওয়ার কোনো সঠিক উপায় নেই, এটা সম্পূর্ণ আপনার বিষয়। যদি আপনি এমন একটি কৌশল খুঁজে পান বা খুঁজে পেতে চান যা আপনার জন্যে কাজ করে কিন্তু অন্যদের জন্যে কাজ করে না, তাহলে এর অর্থ এই যে তুমি এটা ভুল করছো। বা আপনি এটা ভুল করছেন। তবুও আত্ম আবিষ্কার কৌশল আপনার মূল্যবোধ এবং আকাঙ্ক্ষার সাথে যোগাযোগ করতে সাহায্য করতে পারে। এখানে আপনার চেষ্টার জন্যে কিছু আত্ম আবিষ্কারের আমি আলোচনা করছি, যেমন আপনার আদর্শ এবং জীবনধারা কল্পনা করার জন্যে সময় ব্যয় করতে হবে। আপনার আবেগ, আগ্রহ এবং স্বপ্ন সম্পর্কে ভাবতে হবে। আপনার আরাম চঞ্চল থেকে বেরিয়ে আসতে হবে, এবং অঞ্চল থেকে আপনার যে কমফোর্ট জোন, আপনার যে আরাম অঞ্চল, সেখান থেকে বেরিয়ে আসতে হবে এবং নতুন জিনিস চেষ্টা করতে হবে। আউট অফ ইউর কন্ট্রোল কমফোর্ট জোন, সেখানে আপনাকে চেষ্টা করতে হবে। আপনার প্রতিটি দক্ষতা, আপনার কি স্কিল, সেটা নিয়ে বিবেচনা করতে হবে, এবং তা সে যত বড় এবং যত ছোটই হোক না কেন। এবং আপনার নিজের মধ্যে কোন জিনিসটা সবথেকে বেশি অ্যাপ্রিসিয়েটেবল, কোনটা বেশি প্রশংসা করে সবাই, তা নিয়ে চিন্তা করতে হবে, যে কোন কোয়ালিটিটা আমার সবাই ভালোবাসে, সবাই অ্যাপ্রিসিয়েট করে আমাকে। আপনার অভিজ্ঞতা, আপনার জীবনের পরিবর্তন এবং আপনার চিন্তা ভাবনা নিয়ে চিন্তা করতে হবে। আপনার পরবর্তী পদক্ষেপের কৌশল নির্ধারণের জন্যে আপনি একজন লাইফ কোচেরও সঙ্গে কথা বলতে পারেন। নিজেকে অনুপ্রাণিত করার জন্যে সবসময় নিজেকে আপডেট রাখুন এবং আপনার সম্পর্কে আরও চিন্তা করুন সবসময়, যে কীভাবে আপনি নিজেকে আরও আপগ্রেডেড করা যায়, এবং আপনার মানসিক স্বাস্থ্য এবং সুস্থতাকে শক্তিশালী করুন।
অন্যদের ভাবমূর্তি এবং আপনার প্রতি প্রত্যাশা, যেটি বললাম যে আপনার প্রতি অন্যের কি ভাবমূর্তি, কি চিন্তা করছে আপনার সম্বন্ধে, এবং আপনার প্রতি তাদের এক্সপেকটেশন, সেটা ত্যাগ করুন যে আমার প্রতি তাদের কি এক্সপেকটেশন। এবং আপনার আভ্যন্তরীণ যে কম্পাস, সেটা অনুশীলন করুন। এবং আপনার আত্মবিশ্বাসের যাত্রার জন্যে আপনাকে নিজেকে নতুন করে আবিষ্কার করতে হবে না, যদি না আপনি চান। সম্পূর্ণটাই আপনার উপরে, যেটি আমি বলেছি। কেবল আপনি নিজেকে আরও ভালোভাবে বুঝতে চেষ্টা করুন। হয়তো আপনি আপনার জীবনের উপর আরও বেশি নিয়ন্ত্রণ রাখতে চান, অথবা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা করার সময় নিজের উপর নির্ভরশীলতার অনুভব করতে চান। অবশ্যই এটা এমন অনুভব করতে চাইবেন যেটি আপনার লক্ষ্য অর্জন করতে পারে, এবং আপনার আত্মবিশ্বাসের যাত্রায় অন্য কারো কাছে কিছু প্রমাণ করার দরকার নেই। তাই কিন্তু যখন আপনি নিজেকে দেখান যে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারেন, তখন আপনার আত্মসম্মান এবং আপনার আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স অনেক বৃদ্ধি পায়, বা সেলফ রেসপেক্ট বৃদ্ধি পায়। এছাড়াও বর্ধিত আত্মসচেতনতা এবং আপনাকে আপনার লক্ষ্যের সম্ভাব্য বাধাগুলি আরও ভালোভাবে শনাক্ত করতে সাহায্য করতে পারে। নিজের সম্পর্কে আরও ভালো ধারণা আপনাকে আরও সুস্থ সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে। বর্ধিত আত্মসচেতনতা বৃদ্ধি করে আত্মনিয়ন্ত্রণ তৈরি করে। এটি আপনাকে কি করবে, বন্ধুবান্ধব, পরিবারের সদস্য এবং সহকর্মীদের সাথে আরও ভালোভাবে যোগাযোগ করতে সাহায্য করবে, এবং আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করার সময় যুক্তিসঙ্গত পরামর্শ এবং সৎ মতামত দিতে সক্ষম হবেন। এবং আপনার আত্মবিশ্বাসের যাত্রায় যদি আপনার অতিরিক্ত সহযোগিতার প্রয়োজন হয়, তাহলে আপনি বেটার হাফের সঙ্গে আপনি কাজ করার কথা বিবেচনা করতে পারেন। এবং সেটাই আমি বললাম যে মনোযোগী থাকতে হবে, এবং আপনাকে নতুন আত্ম আবিষ্কারের দক্ষতা শিখতে হবে, এবং আপনার লক্ষ্যগুলি হারানো থেকে বিরত রাখতে হবে নিজেকে। তাই কিছু প্রশ্ন আপনার আত্ম আবিষ্কারের যাত্রায়, এই জার্নিতে আপনি বলতে পারেন যে আপনার সেরা স্বরূপ হতে পারে, এবং আপনার জীবনে কি অনুপস্থিত তা নিশ্চিত করতে, এবং সর্বদা নিজেদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার চেষ্টা করতে পারেন। এটি একটি গুরুত্বপূর্ণ আত্ম আবিষ্কারের কৌশল। কেউ আপনার জন্যে আপনার আত্ম অনুসন্ধান করতে পারবে না বন্ধুরা। তাই আপনার দৈনন্দিন রুটিনে কিছুক্ষণ বিরতি নিয়ে প্রতিফলিত হন, এবং বিক্ষেপ দূর করে আপনার নিজের চিন্তাভাবনা নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করুন। তাই জীবনে আপনি সবচেয়ে বেশি কি ভয় পান এবং কেন? আপনার শৈশবের কোনো শিক্ষা আজও আপনার মনে গেঁথে আছে কি না? আপনার বর্তমানে যে চাকরিটি আছে তা কি আপনার চাহিদা পূরণ করে, না আপনাকে বেশি খুশি করে? এই দুটো কিন্তু আলাদা। সেলফ স্যাটিসফ্যাকশন এটি আলাদা, অথবা এক্সট্রা আর্নিং, দুটো কিন্তু আলাদা বিষয়। এবং চাহিদা, ডিমান্ড অ্যান্ড এক্সপেকটেশন, বা পিস ইন ইয়োর লাইফ, এই মুহূর্তে আপনি কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন, এটাও বলা যেতে পারে। এছাড়া আপনি কি তাড়াহুড়ো করে বা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন? আপনার জীবনে কোন কোন জিনিসের উন্নতি করতে আপনি চান, কি আপনি ডেভেলপ করতে চান, এবং আপনি কিভাবে সেটি করবেন? আপনার জীবনের শীর্ষ 3টি মূল্যবোধ কি? এটি নিয়েও আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন যে আমার জীবনের কি মূল্যবোধ আছে। 3টি মূল্যবোধ, বেশি না। কিন্তু যদি আপনি এখনই কিছু করতে পারতেন, তাহলে আপনি কি করতে চাইতেন? এটাও কিন্তু একটা জিনিস। এবং আত্ম আবিষ্কারের প্রক্রিয়ার মধ্যে, আত্ম আবিষ্কার একটি চলমান প্রক্রিয়া বন্ধুরা, যা সবসময় একই রকম মনে হয় না। আপনি নিজের সম্পর্কে আরও আবিষ্কার করার সাথে সাথে বেড়ে উঠবেন এবং পরিবর্তিত হতে পারেন, এবং আপনার শুরু বিন্দু সম্ভবত শেষ রেখার মতোই কিছু মনে হবে না। পুরো প্রক্রিয়াটি জুড়ে চলার সময় আপনি বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞতা লাভ করতে পারেন, এবং প্রতিটি পর্যায়ে নিজের যত্ন নিতে কিন্তু ভুলবেন না। আত্ম আবিষ্কার, সেলফ ডিসকভারি প্রক্রিয়ার কিছু ধাপ এবং কিছু অভিজ্ঞতা অর্জন করবেন। তো সেটা নিয়ে আমি বলছি। প্রথম হচ্ছে আত্ম সচেতনতা, 2 হচ্ছে স্বার্থ সম্পর্কে সচেতনতা, 3 হচ্ছে স্বপ্ন, ড্রিম এবং অ্যাম্বিশন, স্বপ্ন এবং উচ্চাকাঙ্ক্ষা, ড্রিম অ্যান্ড অ্যাম্বিশন।
আর 4 নম্বরে বলবো আমি কেরিয়ার আবিষ্কার করা। তাহলে আসুন এই এটা নিয়ে আমি কিছুটা বলি। আত্মসচেতনতা বলতে এটি তখনই হয় যখন আপনি আপনার চাহিদাগুলি উপলব্ধি করেন এবং আপনার শক্তি এবং এবং দুর্বলতা সহ বিভিন্ন ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি আপনি স্বীকার করেন। এখানে আপনার আত্মসন্দেহের সাথে লড়াই করতে হতে পারে, তবে আপনি কিছুটা স্থিতিস্থাপকতার মাধ্যমে এটি কাটিয়ে উঠতে পারবেন। আপনি কে এবং আপনি কি চান এবং সে সম্পর্কে সৎ থাকা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। অতীতে আপনি কখনো কি কিছু ভুল করেছেন কি না, আপনি কোন প্রক্রিয়া দেখিয়েছেন, এবং এইভাবে আপনি কিন্তু এর কী কী ধরন আছে সেটি আপনি আবিষ্কার করতে পারবেন।